সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য যা আপডেট আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ 29শে জুলাই রাত 10টা বাজে যদি আমরা ইউরোপের উপগ্রহ চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশে কিছুটা মেঘমুক্ত থাকলেও ময়মনসিংহ সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এর সাথে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনার আকাশও কিছুটা পরিষ্কার থাকবে আজ রাতে। সে সাথে যদি আমরা বুধবার সকাল যদি আমরা 6টা থেকে 9টার মধ্যে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে রংপুরের সীমান্ত এলাকায় কিছু কিছু জায়গাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া খুলনা বিভাগে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টি হতে পারে সকাল 9টা নাগাদ। এছাড়া বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম আকাশে কিছুটা মাঝারি ধরনের বাতাস প্রবহমান থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। সে সাথে যদি আমরা বিকাল 4টা নাগাদ দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা আকাশ মেঘমুক্ত রয়েছে, তবে সিলেটে কোথাও কোথাও আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। কুমিল্লা হয়ে চট্টগ্রামে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পাহাড়ি অঞ্চলে কালকে হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন পার্বত্য অঞ্চল বান্দরবন এবং খাগড়াছড়িতে। এছাড়া বাংলাদেশের বুধবার বিকাল 4টা নাগাদ তেমন কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সে সাথে যদি আমরা রাত 9টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রংপুর এবং ময়মনসিংহ হয়ে সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ভারতের হলদিবাড়িয়া, কলকাতা এবং বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনার উপরে দিয়ে দমকা হাওয়া কিন্তু প্রবহমান থাকবে। সে সাথে যদি আমরা বুধবার যদি ভোর রাত 4টা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের আবহাওয়া অনেকটা পরিবর্তন হবে, এবং সে সাথে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু ঘন কালো মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে প্রবহমান হবে, এবং দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, সে সাথে বজ্র সহকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, সে সাথে বরিশাল, খুলনা কিছু এবং মেহেরপুর আকাশ কিন্তু ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ভোর রাত 4টা নাগাদ যদি আমরা সকাল 8টা নাগাদ দেখি সেটি আরও দক্ষিণ থেকে উত্তর দিকে ধাবিত হয়ে এটি চট্টগ্রাম, কুমিল্লা হয়ে বান্দরবন, খাগড়াছড়ির উপর দিয়ে, এছাড়া কলাপাড়া, বরিশাল এবং খুলনা হয়ে মেহেরপুরের দিকে কিন্তু প্রবহমান হবে, এবং সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ। এর সাথে যদি আমরা বেলা 12টা নাগাদ দেখি তাহলে দেখতে পাবো যে রাজশাহী এবং ঢাকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে বেলা 12টা নাগাদ। এছাড়াও সিলেটের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, ময়মনসিংহ আকাশ মেঘমুক্ত থাকবে, তবে কুমিল্লা অঞ্চলের পাশাপাশি কিছু জায়গা যেমন বরিশাল এবং ভোলা কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে সমুদ্রে জোয়ার ভাটার পরিমাণটা আগের চেয়ে তুলনামূলকভাবে বেশি হবে, এবং নিম্ন অঞ্চলে পানি কিছুটা বেড়ে যেতে পারে। সে সাথে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে খুলনা, কলাপাড়া উপর দিয়ে কিন্তু দমকা হাওয়া বইতে পারে, সে সাথে বৃষ্টিপাতও হতে পারে। বৃহস্পতিবার যদি আমরা রাত 9টা নাগাদ দেখি আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, সে সাথে মেহেরপুর এবং ময়মনসিংহ, সিলেট হয়ে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সে সাথে চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার রাত 9টা নাগাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস। যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।